যারা শিক্ষক হতে চাও বা শিক্ষকতা প্রফেশনে যারা যেতে চাও এবং স্কুলের শিক্ষক হতে চাও তাদের জন্য একটা ভীষণ বড় সুখবর। আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যখনই হোক না কেন, সেটা আজ হোক বা কয়েকদিন পরে হোক, কিন্তু তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা কিন্তু কখনোই থেমে থাকবে না। তার জন্য বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে টোটাল 32,388টা শূন্যপদ সহ স্কুলের শিক্ষকের যে নোটিফিকেশন বা শূন্যপদ সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমরা যদি স্কুলের শিক্ষক হতে চাও, সেটা প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক বা 9, 10, 11, 12 লেভেলের হোক, এই সমস্ত সেগমেন্টের বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু চলে এসেছে 32,388টা শূন্যপদ নিয়ে শিক্ষক নিয়োগের নোটিফিকেশান। এবং এই নোটিফিকেশানে যারা পশ্চিমবাংলা থেকে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং সেক্ষেত্রে তোমার নিজের সাবজেক্টের ওপর পরীক্ষা হবে এবং সাবজেক্টের আশেপাশে আরও কি কি থাকবে, মোট শূন্যপদ কত রয়েছে, বয়সের ছাড় কত রয়েছে, বেতন কাঠামো কীরকম থাকবে, এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই নোটিফিকেশানটা পুরোটাই ভিডিওতে তোমাদেরকে বলবো। তাই যারা যারা স্কুলের নিয়োগে বা স্কুলের শিক্ষকের জন্য সন্ধান করছো এবং সরকারি স্কুলের শিক্ষক হতে চাও, তারা আজকের এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। কারণ এই ভিডিওতে তোমাদের কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে, কত কত করে ভ্যাকেন্সি রয়েছে, কোন ক্লাসের জন্য ভ্যাকেন্সি রয়েছে, এই সম্পূর্ণ বিষয়টা আমি বলবো। এবং এজ রিল্যাক্সেশন কত থাকবে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বলবো। তাই সবাইকে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এরমভাবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের যে চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করবে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। এবং তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, সেখানেও কিন্তু অবশ্যই জয়েন করতে ভুলে যাবে না। চলো এবার তোমাদের আরও একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা স্কুলের শিক্ষকতা প্রফেশনের জন্য প্রিপারেশন করছো, সেটা স্কুল সার্ভিস কমিশন হতে পারে বা সেটা বিহার পাবলিক সার্ভিস কমিশন হতে পারে বা সেটা তোমার নেট সেট হতে পারে, যে কোনো এক্সামে তুমি যদি জিওগ্রাফিটাকে নিয়ে প্রিপেয়ার করছো, তাহলে তুমি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, তুমি SLST, BPSC এই সমস্ত এক্সাম নাম লিখে তুমি আমাকে জিওগ্রাফি লিখে, SLST জিওগ্রাফি বা নেট সেট জিওগ্রাফি বা BPSC জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8583890659। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো, যে গ্রুপে তুমি সম্পূর্ণ সমস্ত আপডেটগুলো কখন আসছে না আসছে, কীভাবে প্রিপারেশন করতে হবে জিওগ্রাফি সাবজেক্টের সম্পূর্ণ আপডেট কিন্তু তুমি পেয়ে যাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলো না। তার জন্য এই নাম্বারে তোমার এক্সাম নাম প্লাস জিওগ্রাফি সাবজেক্ট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। চলো মেন যে বিষয়টা তোমাদেরকে বলবো, পুরো বিষয়টা শূন্যপদ এবং বেতন কাঠামোটা যদি বলি, প্রাথমিক বিদ্যালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা টিচার তাদেরকে প্রাথমিক বিদ্যালয় বলবে, যারা 6 থেকে 8-এর জন্য টিচার হতে চায় তাদের মধ্য বিদ্যালয়, যারা মাধ্যমিক বিদ্যালয়ে হতে চায় তাদেরকে 9, 10 এবং উচ্চ মাধ্যমিক হতে গেলে 11 এবং 12-এর জন্য হচ্ছে। ঠিক আছে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী মানে যদি আমি প্রাথমিক বিদ্যালয় ধরি, প্রাইমারি সেগমেন্টে টোটাল ভ্যাকেন্সি বা শূন্যপদ রয়েছে 3,847টা। মূল বেতন এখানে হচ্ছে 25,000 টাকা। মধ্য বিদ্যালয় মানে 6 থেকে 8-এর জন্য মোট পদ রয়েছে 8,563টা এবং মূল বেতন কাঠামো হচ্ছে 28,000 টাকা। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, টোটাল শূন্যপদ রয়েছে 3,877টা, মূল বেতন হচ্ছে কত 31,000 টাকা। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মোট পদ আছে কত 16,101টা এবং মূল বেতন কাঠামো কত বলছে 32,000 টাকা। তাহলে এই হচ্ছে টোটাল। কেউ যদি নার্সারির জন্য হতে চাও, মধ্য বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রত্যেকটা তোমরা দেখে নিলে কোন সেগমেন্টের জন্য কতগুলো শূন্যপদ রয়েছে এবং কত টাকা বেতন তোমাদের থাকবে, সম্পূর্ণটা তোমাদের আমি বলে দিলাম। নেক্সট, এবার যদি তোমরা জানো মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে, হরাইজন্টাল রিজার্ভেশন। যদি তুমি পঞ্চম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম মানে প্রাথমিকের জন্য অ্যাপ্লাই করো বা 6 থেকে 8 মানে মধ্য স্তরের বিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করো, সেখানে টোটাল আসনের 50% কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। আর যদি তুমি 9, 10-এর জন্য অ্যাপ্লাই করো বা 11, 12-এর জন্য অ্যাপ্লাই করো, তাহলে তুমি টোটাল যে শিক্ষক নিয়োগের শূন্যপদ রয়েছে তার 35% কিন্তু মহিলাদের জন্য রিজার্ভ করা থাকবে। ঠিক আছে, এইবার দেখে নাও যে এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য এলিজিবিলিটি কী রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী মানে ক্লাস 1 থেকে 5-এর জন্য টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার সিটেট পেপার 1 বা বিহার টেটের পেপার 1কে অবশ্যই ক্লিয়ার করতে হবে।
তার সাথে সাথে ডিএলএড অবশ্যই থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার তোমার থাকতে হবে। যদি তুমি 6 থেকে 8-এর জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে সিটেট পেপার 2 তোমার ক্লিয়ার থাকতে হবে। তার সাথে সাথে বিহার টেটের পেপার 2 তোমাকে, সিটেট পেপার 2 বা বিহারের পেপার 2, বিহার টেটের পেপার 2 যে কোনো একটা তোমায় ক্লিয়ার রাখতে হবে। তার সাথে সাথে বিএড বা ডিএলএড যে কোনো একটা, বিএড বা ডিএলএড থাকতে হবে। তার সাথে গ্র্যাজুয়েশন তোমাকে কমপ্লিট করতে হবে। 9-10-এর জন্য কি অ্যাপ্লাই করতে যদি চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে এস্টেট যেটা রয়েছে পেপার 1, সেই এস্টেটের পেপার 1কে তুমি ক্লিয়ার করতে হবে এবং তার সাথে সাথে তোমার বিএড বা তোমাকে গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে। আর যদি তুমি 11-12-এর টিচার হতে চাও সেক্ষেত্রেও তোমাকে এস্টেট পেপার 2 তোমাকে ক্লিয়ার করতে হবে এবং তার সাথে সাথে বিএড এবং তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে 9, 10, 11, 12-এর জন্য কি দেখলে, বিএড থাকতে হবে, তার সাথে গ্র্যাজুয়েশন এবং তার সাথে এস্টেটের পেপার 1টাকে ক্লিয়ার করতে হবে। এবং তুমি যদি বিএড মানে 11-12-এর টিচার হতে চাও তাহলে বিএড প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার সাথে সাথে এস্টেটের পেপার 2টাকে তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, নেক্সট এবার তুমি দেখে নাও এজ লিমিট, বয়সের ছাড় কত থাকছে। যদি ক্লাস 1 থেকে 8 অবধি স্কুলের টিচার হতে চাও তাহলে ন্যূনতম বয়স কত হতে হবে, 18 বছর, তার নিচে হলে হবে না। এবং ম্যাক্সিমাম বয়স যদি দেখো আনরিজার্ভ পুরুষদের জন্য 37 বছর এবং আনরিজার্ভ মহিলাদের জন্য হচ্ছে 40 বছর, বা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 40 বছর থাকবে। আর যদি 9 থেকে 12-এর জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার ন্যূনতম বছর হতে হবে 21 বছর, আর তোমার ম্যাক্সিমাম বয়স তুমি যদি হও তাহলে 42 বছর পর্যন্ত তুমি কিন্তু পাচ্ছ, SC ST যদি তোমার হয়ে থাকে। ঠিক আছে, তার মানে তুমি যদি ছেলে হও পুরুষ তাহলে তোমাকে 37 বছর অবধি তুমি সময় পাচ্ছ, যদি আনরিজার্ভে মহিলা হও তাহলে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছ, আর যদি তুমি SC ST ক্যাটাগরির হও তাহলে 42 বছর পর্যন্ত তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। বয়সের তারিখ 1/8/2026, 1/8/2026 বা 1/8/2024 এই বয়সের গণনা অনুযায়ী কিন্তু বয়স গণনা করা হবে। ঠিক আছে, এবং অবসর গ্রহণ কিন্তু 60 বছর বয়সে কিন্তু অবসর গ্রহণ করতে হবে। নেক্সট এবার তুমি দেখে নাও পরীক্ষা যেটা হবে, পরীক্ষা মোট ঘন্টা কতক্ষণ, 2.5 ঘন্টা পরীক্ষা বা 150 মিনিটের টাইমে পরীক্ষা হবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না সেটা আমি তোমাদের পরে বলছি। প্রথমত সিলেবাস কি হচ্ছে, 3টে পার্টে থাকছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1-এ থাকবে ভাষা, যেখানে 30টা প্রশ্ন, ভাষা মানে ল্যাঙ্গুয়েজের ওপর 30টা প্রশ্ন থাকবে। নেক্সট হচ্ছে সাধারণ জ্ঞান জিএস পেপার থাকবে। নেক্সট হচ্ছে পার্ট 3 মানে নিজের বিষয়, সেটা কারোর হিস্ট্রি, কারোর জিওগ্রাফি, কারোর বাংলা নয়, কারোর ইংলিশ, কারোর ম্যাথ, যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের ওপর থাকবে। এবার ভাষায় যেটা থাকছে কি, ভাষা যেটা থাকছে সেক্ষেত্রে শুধুমাত্র পাস করতে হবে, ন্যূনতম 30% বা 9 নম্বর প্রয়োজন, ইংরাজি বাধ্যতামূলক। ঠিক আছে, তাহলে ভাষার ক্ষেত্রে কিন্তু ইংরাজি বাধ্যতামূলক থাকবে এবং সেখানে তোমাকে মাত্র 30% নাম্বার কিন্তু পাস করলেই পেলেই তুমি, বা 30টা প্রশ্নের মধ্যে 9 নম্বর পেলেই তুমি পার্ট 1-এ পাস করে যাবে। পার্ট 1টায় তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পাস করা, ওখানে নাম্বার কিন্তু কাউন্ট হবে না। পার্ট 2 যেটা রয়েছে জিএস, সেখানে তুমি যদি ক্লাস 1 থেকে 5-এর জন্য অ্যাপ্লাই করো সেখানে 120টা প্রশ্ন তোমার থাকবে, এবং তুমি যদি 6 থেকে 12-এর জন্য অ্যাপ্লাই করো সেখানে 40টা প্রশ্ন তোমার থাকবে। এবং চূড়ান্ত মেধা তালিকা কিন্তু এই পার্ট 2 যেটা রয়েছে জিএস পেপার, সেটা কিন্তু নাম্বার কিন্তু যুক্ত হবে। এবং পার্ট 3 যেটা হচ্ছে নিজস্ব বিষয়, তুমি যদি ক্লাস 6 থেকে 12-এর জন্য অ্যাপ্লাই করো সেখানে তোমার 80টা প্রশ্ন, টোটাল 80টা প্রশ্ন কিন্তু তোমার নিজের সাবজেক্ট থেকে থাকবে, যেটা তোমার নিজের সাবজেক্ট, কারোর হিস্ট্রি, কারোর জিওগ্রাফি, কারোর ম্যাথ, কারোর ইংলিশ, সেই নিজের সাবজেক্ট থেকে কিন্তু 80টা প্রশ্ন তোমার থাকবে। আর এক্ষেত্রে তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় এবং তুমি যদি মনে করো আমার কাছে তুমি নিজের সাবজেক্টটাকে রেডি করতে চাও তাহলে আমাকে 8583890659 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, জিওগ্রাফি লিখে তোমার এক্সাম নাম লিখে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ব্যাচও চলছে, তোমাকে হেল্প করে দেবো কীভাবে ব্যাচে অ্যাডমিশন তুমি নিতে পারবে। ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলছে। নেক্সট দেখে নাও নেগেটিভ মার্কিং কীরকম থাকবে। নেগেটিভ মার্কিং হচ্ছে সঠিক উত্তর, তুমি যদি কারেক্ট আনসার করো তাহলে 1 নম্বর তুমি পাবে, যদি তুমি ভুল উত্তর করো তাহলে 1/3 1/3 নাম্বার কিন্তু কেটে যাবে, 1/3 যদি ভুল উত্তর করো। এখানে একটা টুইস্ট আছে, কি টুইস্ট, তুমি যদি কোনো প্রশ্ন অ্যাটেম্প না করে ছেড়ে দিয়ে চলে আসো তাহলেও কিন্তু তোমার -1 কিন্তু হয়ে যাবে, মানে -1 কাটা যাবে নাম্বার, মানে কোনো অ্যান্সার তুমি ধরো পারছো না, তুমি ব্ল্যাঙ্ক রেখে দিয়ে চলে এলে, সেক্ষেত্রেও কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এবার এটা থেকে যদি তোমাকে বাঁচতে হয় কি করতে হবে, পরীক্ষায় দেখবে আমাদের নর্মাল এমসিকিউতে 4টে অপশান থাকে, এখানে 5টা অপশান থাকবে, ABCDE করে, হচ্ছে দিয়ে 5টা অপশান রইল। এবার ধরো কোনো প্রশ্ন তুমি মনে করছো পারবে না,
তুমি ছেড়ে না এসে সেটাকে ই অপশানটাকে মার্ক করে আসবে ওএমআরে। না হলে কিন্তু তুমি যদি ছেড়ে আসো তোমার কিন্তু -1 হয়ে যাবে। আর যদি তুমি দেখছো যে পারছি না, তাহলে ই অপশানটাকে মার্ক করে দিয়ে চলে আসবে, তাহলে তোমার কিন্তু কোনো নেগেটিভ মার্কিংও হবে না, তোমার আর এক্সট্রা কোনো নাম্বারও তুমি পাবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার ফাইনাল মেরিট লিস্ট কীভাবে তাহলে হচ্ছে। লিখিত পরীক্ষা মোট প্রাপ্ত নম্বরের পার্ট 2 অ্যান্ড পার্ট 3, তার মানে কি নিজের সাবজেক্ট এবং জিএস এই দুটো পেপারকে নিয়ে কিন্তু তোমার ফাইনাল মেধা তালিকা তৈরি হবে। তাহলে ফাইনাল মেধা তালিকায় এই যে পার্ট 2 এবং পার্ট 3 জিএস পেপার এবং নিজের যে সাবজেক্ট এই দুটো পেপারকে নিয়ে কিন্তু তোমার টোটাল মেধা তালিকা তৈরি হবে। এবং সেক্ষেত্রে মোট নাম্বার যদি দুজনের সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পার্ট 3 মানে নিজের সাবজেক্টের যে নাম্বার সেটাকে চূড়ান্ত বলে গণ্য করা হবে। আর যদি সেখানেও মিল হয়ে যায় তাহলে পার্ট 1-এর নাম্বারটা তখন দেখা হবে। আর যদি তাও সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে প্রার্থীর বয়স বেশি, যে বয়স্ক, তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং সেক্ষেত্রে যদি তাও সমান হয়ে যায় তাহলে কি হচ্ছে, অ্যালফাবেটিক্যালি যার নাম আগে আসবে, যেমন এ দিয়ে কারোর নাম থাকলে সে আগে চান্স পাবে, বি দিয়ে যে নাম হলে সে পরে চান্স পাবে। এইটা হচ্ছে তোমার মেরিট লিস্ট তৈরি করার নিয়ম। এবার তোমাদেরকে বলে দিই আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করতে পারবে। ওয়েবসাইটটা সবাই নোট করে নাও, https://bpsconline.bihar.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে লাগবে, তোমার পার্সোনাল ইনফরমেশান তোমায় দিতে হবে, অ্যাড্রেস ইনফরমেশান তোমাকে দিতে হবে, তোমার ঠিকানা যা যা লাগে, তোমার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দিতে হবে, এবং ফাইনাল তোমার পেমেন্ট করার পর তোমাকে ফাইনাল সাবমিট তোমাকে করতে হবে। তাহলে মনে রাখো ওয়েবসাইট কি, bpsconline.bihar.gov.in। এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু এই বিষয়টা জানতে পেরে যাবে। এবার এসেনশিয়াল নোটিফিকেশান কি কি প্রয়োজন। এসেনশিয়াল নোটিফিকেশানের মধ্যে তোমার জন্ম তারিখে প্রমাণপত্র, ঠিক আছে, তোমার যে বার্থ সার্টিফিকেট সেটা লাগবে, সেটা তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে পারো বা বার্থ সার্টিফিকেট দিয়ে। শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র লাগবে, এবং তুমি সিটেড, বিটেড বা এসটেড এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি কোয়ালিফাই করে থাকো তার মার্কশিট তোমাকে আপলোড করতে হবে বা সার্টিফিকেট। এবার ক্যাটাগরি স্পেসিফিক কী বলছে, বিহারের স্থায়ী বাসিন্দাদের জন্য অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। বিসি ইবিসি প্রার্থীদের জন্য যারা রয়েছে তাহলে নন ক্রিমিনাল লেয়ার যারা এনসিএল মানে ওবিসি যারা রয়েছে তাহলে ওবিসি সার্টিফিকেট তোমাকে দিতে হবে। ঠিক আছে, নেক্সট এসসি এসটি সার্টিফিকেট হলে এসসি এসটি সার্টিফিকেট দিতে হবে, ইডাব্লিউএস পিডাব্লিউডি হলে সেই সার্টিফিকেট তোমাকে কিন্তু দিতে হবে, যদি প্রযোজ্য হয় তবেই তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো সমস্ত শংসাপত্র অবশ্যই জমা দেওয়ার শেষ তারিখের আগে ইস্যু করতে হবে। তো মোটামুটি সমস্তটা তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের কিভাবে কি চলছে পুরো বিষয়টা। চূড়ান্ত পদক্ষেপ কি বলছে, বিজ্ঞপ্তি প্রতিটি নিয়ম সাবধানে পড়ুন, ওএমআর শিট পূরণের সময় অত্যন্ত সতর্কে থাকুন। নিয়মিত আপডেটের জন্য বিহারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে bpsc.bihar.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফলো করলেই সমস্ত নোটিফিকেশান সব কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি মনে করো আমাদের এই পিডিএফটা, এই নোটিফিকেশানটা তোমরা পেতে চাও, তাহলে আমাদের যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই লিঙ্কে অবশ্যই ক্লিক করো, সেখানে গিয়ে তুমি কিন্তু জয়েন করলে আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, যেটা দিয়ে তোমরা পড়তে পারবে। আশা করি এই বিষয়টা তোমাদের ভালো লেগেছে। যারা যারা শিক্ষক হতে চাও এইটাকে অবশ্যই ফিল আপ করে দাও, তোমাদের প্রত্যেকের হেল্প হবে, কারণ এইটার মধ্যে দিয়ে তোমার কিন্তু স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশনটাও তাহলে হয়ে যাবে। আর জিওগ্রাফি যদি যাদের সাবজেক্ট, আমার ব্যাচ জয়েন করতে পারো, ফাউন্ডেশন ব্যাচ চলছে। আর কোনো মতামত থাকলে, কোনো কোয়ারিজ থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই ইনফরমেশনটাকে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।